নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীত, গ্রীষ্ম, বর্ষা যে সিজনই হোক না কেন, আমরা কিন্তু প্রত্যেকেই এই ঠোঁটকে মসৃণ ও সুন্দর রাখতে লিপ বাম ব্যবহার করি। কিন্তু বাজার থেকে যে লিপ বাম আমরা কিনে নিয়ে আসি সেটা কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে। তো আজকে আমি এই লিপ বাম রেসিপি বাড়িতে কিভাবে খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যে কেমিক্যাল মুক্ত বানাতে পারবেন আপনারা, সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। কারণ যে পদ্ধতিতে বানাবো তো আপনাদের পুরোটা তো দেখতেই হবে, দেখলে আপনারা খুব সহজে বাড়িতে বানাতে পারবেন। আর আমরা তো সকলেই জানি কেমিক্যাল দেওয়া জিনিসের থেকে কেমিক্যাল মুক্ত যদি প্রাকৃতিক উপাদান দিয়ে কোনো জিনিস বানানো যায় তার থেকে কিন্তু ভালো আর কিছু হতে পারে না। আর আমি যেভাবে আজকে বানাবো এই লিপ বামটা আপনারা যদি বাড়িতে ব্যবহার করেন, দেখবেন আপনাদের ঠোঁটের স্কিনের কোনো ক্ষতি হবে না। তো লিপ বামটা বানানোর জন্য এখানে আমি দেখুন একটা বিট নিয়েছি, বিটের খোসাটা ছাড়িয়ে নেব। বিটটা খোসা ছাড়ানোর আগে কিন্তু আপনারা ধুয়ে নেবেন, তারপরে খোসাটা ছাড়াবেন, তাহলে এর মধ্যে জল টেনে নেবে না। তো আমি ঠিক সেরকম ভাবেই কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো। আর বিটের কালারটা দেখুন কতটা সুন্দর, এরকম একটা সুন্দর কালার দেখে বিট নেবেন। দেখুন একদম পুরো পিঙ্ক কালার বেরোচ্ছে। পুরোটা আমার লাগবে না, তো যতটা লাগবে আমি ততটা গ্রেট করে নিয়েছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর, হাতের মধ্যে দেখুন এক্ষুন থেকে কত সুন্দর একটা কালার আসছে। আলাদা একটা পাত্র নিয়েছি, এর মধ্যে চাপ দিয়ে বিটির থেকে রসটা বের করে নেব। দেখুন পুরোপুরি কিন্তু বিটির রসটা আমি বের করে নিয়েছি, আর বেশ অনেকটা হয়েছে। এখানে আপনার 8 থেকে 10 চামচ মতো হবে। এবার এই রসটাকে আমি জ্বালিয়ে নেবো। তো হিটার ধরিয়ে নিয়েছি, আপনারা গ্যাসেও করে নিতে পারেন, উনুনেও কিন্তু করে নিতে পারেন। এরকম একটা ডাবসের সাহায্যে নিলে, কড়াইতে দিয়েও কিন্তু এটা করতে পারেন, কিংবা বাটিতে রেখেও। এটা কিন্তু আমি গরম করে সঙ্গে সঙ্গে তুলে নেব না, আপনারা দেখতে থাকুন। দেখুন এই যে টকবক করে ফুটছে, ফুটতে ফুটতে এই জলটা কিন্তু একদম শুকিয়ে ডাবসের গায়ে লেগে যাবে। আর পুরোপুরি শুকিয়ে কেন নেবো সেটাও আপনাদের আমি পরে বলে দিচ্ছি। দেখুন এই যে পুরো রসটাই কিন্তু শুকিয়ে ডাবসের গায়ে লেগে গেছে। পুরোপুরি শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে কালারটা দেখুন কত সুন্দর এসছে, আপনারা নিজেরাই ভাবতে পারবেন না যে শুকানোর পরে। এবার এর মধ্যে আমি আরো কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নেব। এখানে নিয়েছি আমি 2টো ভেজলিং এর কৌটো, একটা খালি কৌটো নিয়েছি। এখানে দেখুন এটা পুরো খালি, একদম ফুল ভর্তি, মানে যেরকম নতুন কিনে নিয়ে আসা হয় আর কি। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে গোলাপ জল, ফোঁটা 2 দিয়েছি, এর থেকে বেশি কিন্তু দেবো না। এই ভেজলিন দিয়ে দেবো এর মধ্যে। ভেজলিনের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখুন শুধু কালারটা বন্ধুরা, আর এটাই কিন্তু একদম ন্যাচারাল কালার দেখুন। আর মেশানোর পরে দেখুন শুধু কালারটা কতটা সুন্দর এসছে। এবার এটাকে আমি আবার কৌটোর মধ্যে ভরে নেব। এবার আপনাদের আমি লাগিয়ে দেখাচ্ছি, দেখবেন কতটা সুন্দর হয়েছে। শুধু একটু দেখুন কালারটা, শুধু একটু দেখুন, দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন বন্ধুরা ঘরোয়া ভাবে কত সুন্দর বানানো যায়। এবার আমার ঠোঁটে লাগিয়ে আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন। আমি তো সচরাচর আপনাদের সামনে মেকআপ করে আসি না, তো আজকে আমি এই লিপ বাম কিন্তু ঠোঁটে লাগাচ্ছি। দেখুন শুধু কালারটা, শুধু দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে। আর এইভাবে যদি আপনারা বাড়িতে বানান তাহলে দেখবেন ঠোঁটের কালারটাও বজায় থাকবে, আর ঠোঁটটা কিন্তু মসৃণ থাকবে, ঠোঁটের কোনো ক্ষতি হবে না। আমার এই কেমিক্যাল মুক্ত লিপ বাম বানানোর পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন আমার কথা শুনে। আর যদি উপকার পান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আর লাইক করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।